কিছুদিন আগেই তো সোহা মামনি আমাদের ঘরকে আলোকিত করে এই দুনিয়াতে আসছে, আর আজকে দেখতে দেখতে তার 3 মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সোহা মামনিকে নিয়ে অনেক খুশি আছি। আসসালামু আলাইকুম আমাদের ভালোবাসার মানুষরা, আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে আপনাদেরই ভালোবাসার সোহা মামনির আজকে 3 মাস সম্পূর্ণ হলো। তার কারণে আজকে আরো বাসায় একটি ছোটখাটো আয়োজন করলো। কি কি করলো, কতটা মজা করলাম, সব থাকছে এই ভিডিওতে। আশা করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। মাশাআল্লাহ, মামুনি আমার কি সুন্দর করে তাকিয়েছে ক্যামেরার দিকে। এদিকে শাকিল আমার বাগিনা আর ছোট বোন মিলে বেলুন ফুলাচ্ছে, আর অন্যদিকে আমাদের সোহা মামনি ঘুমাচ্ছে। যখনই বাসায় কোনো আয়োজন করা হয় তখনই আমাদের সোহা মামনি সারাদিন ঘুমায়। আর এই কথাটা আরো আমাকে বলতেছে। সেদিন মাত্র আমাদের কোলজোরে আমাদের সোহা মামনি আসলো, আর আজকে তার 3 মাস সম্পূর্ণ হয়ে গেল। দিন কিভাবে অতি তাড়াতাড়ি চলে যায়, তাই না? আল্লাহ তাআলার কাছে যা চাইছি আলহামদুলিল্লাহ তাই পাইছি। আপনারা তো সবাই জানে। অনলাইনে সকলের রিভিউ দেখে আমিও চিন্তা ভাবনা করে অর্ডার করে নিলাম ওয়াটারপ্রুফ বেডশিট। পার্সেলটি হাতে পাওয়ার পর এটা কতটা কার্যকরী সেটা শেয়ার করার জন্য আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। অনেকদিন যাবত চিন্তা ভাবনা করেছি যে আমাদেরও একটি ওয়াটারপ্রুফ বেডশিট প্রয়োজন, কারণ আমাদের সোহামনি একদমই ছোট, কারণ সবসময় প্যাম্পাস পরানোটা আমার একদমই পছন্দের না। এছাড়াও আমি মনে করি যাদের বাসায় বৃদ্ধ বাবা মা দাদা দাদি আছে তাদের জন্য এটা একান্ত প্রয়োজন। আমি কিন্তু এত সুন্দর ওয়াটারপ্রুফ বেডশিটটা নিয়েছি সোনিয়া বেবি ড্রেস পেজ থেকে। আপনারা চাইলে কিন্তু পেজটিতে ভিজিট করে এত সুন্দর ওয়াটারপ্রুফ বেডশিটটা নিতে পারেন। আপনাদের সুবিধা ক্ষেত্রে পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আমি আর আরো আল্লাহর কাছে অনেক করে চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাদের একটি মেয়ে সন্তান দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই আশা আমাদের পূরণ করেছে। তাই তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেছেন। তো যাই হোক, আজকে কিন্তু একটি স্পেশাল জিনিস নিয়ে চলে আসলাম, যেহেতু আজকে একটি স্পেশাল দিন। সবাই সারাদিন এত এত কষ্ট করতেছে আমার সোহা মামনির জন্য, তাই তাদের জন্য একটি পিৎজা নিয়ে চলে আসলাম। একদম গরম গরম পিৎজা, যেটা দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না। তাই তো ফার্স্টে সবাইকে না দিয়ে আমিই খেয়ে ফেললাম। আসলে গাইস, পিৎজাটা এতটা টেস্ট ছিল যা বলার মতো না। চাইলে কিন্তু আপনারাও ঘরে বসে এইরকম পিৎজা অর্ডার করে খেতে পারে। যারা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মধ্যে আছেন তারা কিন্তু ড্রিম কেক বাই ফারিয়া এই পেজ থেকে এই পিৎজা অর্ডার করে খেতে পারে। তাদের পেজটি আমরা ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আজকে সোহা মামনির বার্থডে বলে আমার বাগিনাও কিন্তু সবার সাথে হেল্প করতেছে, আর আরো তো সবসময় আমার সাথে ঝগড়া করবে। সে যদি আমার সাথে ঝগড়া না লাগে তাহলে মনে হয় তার পেটের ভাত অজম হয় না। যাই হোক গাইস, বেডি মানুষ তো, তাই আমি ছাড় দিই অনেক কিছু। আর তার আচরণ এখনো বাচ্চাদের মতনই আছে। সে কখন কি বলবে সে নিজেই জানে না, তাই তো তার কথা আমি কখনো কানে নেই না। আপনাদের তো ফার্স্টেই বললাম সোহা মামনি যখনই কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করা হয় সে সবসময় ঘুমাবে। এদিকে আমরা পুরো ঘর জুড়ে আয়োজন করতেছি আর সে কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা। সোহা মামনি কিন্তু হঠাৎ করে আমাদের লাইফে চলে আসে, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। সোহা মামনি আসা আগ অব্দি আমরা জানতাম আমাদের ছেলে সন্তান হবে। যখন ডক্টর এসে বললো আমাকে যে আমাদের কন্যা সন্তান হয়েছে, তখন আমার থেকে খুশি আর কেউ হয়নি। ছোটখাটো একটি আয়োজন, কিন্তু বাসার সবাই অনেকটা খুশি। তার কারণ তো একটাই, আমাদের পুরো বাড়ি জুড়ে এই একটা মাত্রই মেয়ে বাবু। তাই তো সোহা মামনিকে সবাই অনেকটা আদর করে। আর কবে 20 তারিখ আসবে সেই ওয়েট সবাই করে, কারণ সবাই জানে 20 তারিখ হলেই তার জন্য একটি ছোটখাটো আমরা আয়োজন করি। আর সব থেকে মজার একটা বিষয় যেটা আপনারা শুনলে সবাই অবাক হবেন, প্রতি মাসে কিন্তু আমরা একটা করে কেক কাটি সোহা মামনির জন্য। আর আমার এই কেকটা আনা হয় ড্রিম কেক বাই ফারিয়া এই পেজ থেকে। আর সবাই এই কেকের জন্যই 20 তারিখের ওয়েট করে। তার কারণ একটাই, তাদের কেক নাকি আমাদের ফ্যামিলির সবার অনেকটা পছন্দ। আসলে গাইস, তাদের কেক কিন্তু অনেকটাই টেস্ট। যারা এখনো নিয়ে টেস্ট করেনি তারা এখন ড্রিম কেক বাই ফারিয়া পেজে ভিজিট করে অর্ডার করে নিয়ে নিন। যে আমি মিথ্যে বলতেছি না, সত্য বলতেছি। অনেক জায়গা থেকে তো কেক নিয়ে টেস্ট করেছেন, একবার ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে নিয়ে টেস্ট করুন, দেখুন কতটা ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু কেকটা কেটে ফেললাম। সবাই আমাদের ছোট্ট এই ফ্যামিলিটার জন্য একটু দোয়া করবেন মন থেকে, আমরা যেন সবসময় এইভাবে হাসি খুশিতে থাকতে পারি সারা জীবন। সোহা মামনি আমাদের লাইফে আসার পর থেকে আমাদের লাইফ স্টাইলটা একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। সবাই আমাদের থেকে সোহা মামনির জন্য একটু বেশি দোয়া করবেন, সেই যেন সবসময় এইভাবে সুস্থ থাকে। দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।